নতুন ধোনির উত্থান, আর সেই ধোনির হাত ধরেই মাহির শহর রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের সিরিজ জয়। আর এই নতুন ধোনি কে জানেন? ইতিমধ্যেই নিশ্চয়ই জানেন, আর না জানলে জেনে নিন নতুন ধোনির গল্প, উঠে আসার লড়াই এবং অবশ্যই তারকা বনে যাওয়া রাতারাতি এই উইকেট কিপার ব্যাটারের। তার নাম ধ্রুব জুরেল, উত্তরপ্রদেশের উইকেট কিপার। বয়স বলছে, ক্যালেন্ডার দেখলে বোঝা যাচ্ছে তার 22 হবে, 21+ বয়স। এই তরুণ তুর্কি এই মুহূর্তে ভারতের সুপারস্টার বনে গেছেন রাতারাতি। অনেকেই বলছেন মহেন্দ্র সিং ধোনির শহর থেকেই নতুন ধোনির উত্থান হলো। সুনীল গাভাস্কারের মতো প্রাক্তন ক্রিকেটার এবং কিংবদন্তি তিনি বলছেন নতুন ধোনিকে তিনি দেখতে পাচ্ছেন, এবং মহেন্দ্র সিং ধোনির মতোই স্মার্ট ক্রিকেটার এই ধ্রুব জুরেল। একদমই তাই। শুধু আত্মবিশ্বাসী নয়, টেস্ট ক্রিকেটে যেভাবে টেকনিক্যালি তিনি ব্যাটিং করেছেন রাঁচিতে, সবাই মুগ্ধ। এই ধ্রুব জুরেল খেলতেই পারতেন না ভারতের হয়ে এই ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজ। কেন? গল্পটা বলবো, এবং অবশ্যই এই ভিডিও আলোচনা করব ধ্রুব জুরেলের উঠে আসার লড়াইয়ের কাহিনী। সারফারাজের সঙ্গে গত টেস্ট ম্যাচ অর্থাৎ রাজকোটে ধ্রুব জুরেলের অভিষেক হয়েছিল, টেস্ট ক্যাপ নাম্বার 312। সারফারাজের উত্থান বা তার অভিষেক এতটাই চর্চা হয়েছিল যে ধ্রুব জুরেলকে নিয়ে কেউ আলোচনা করেননি। তবে বিশেষজ্ঞরা যারা ধ্রুব জুরেলের উইকেট কিপিং ও ব্যাটিং দেখেছিলেন তারপর থেকেই বলতে শুরু করেন যে উইকেটের পেছনে ভরসা দেওয়ার জন্য কিন্তু নতুন ক্রিকেটার চলে এসছে, তিনি ধ্রুব জুরেল। প্রথম টেস্ট ম্যাচে 46 রান করেছিলেন। যেহেতু সারফারাজকে নিয়ে চর্চা হচ্ছিল তাই তাকে নিয়ে খুব একটা চর্চা হয়নি। তবে ক্রুশিয়াল মুভমেন্ট রাঁচিতে, যেখানে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারত পিছিয়ে পড়েছিল, সেই পিছিয়ে পড়া থেকে ভারত জিতলো, শুধু নয় 5 উইকেটে জিতলো, এবং যাদের হাত ধরে জিতলো তাদের অন্যতম নাম হচ্ছে ধ্রুব জুরেল। কেরিয়ারের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নেমে তার ম্যান অফ দ্য ম্যাচ হলেন। প্রথম ইনিংসের লড়াকু 90 রান, যে কোনো সেঞ্চুরির থেকে অনেক অনেক বড়। আর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে 39 রান, সেটাও কয়েকশো গুণ বেশি দামি যে কোনো সেঞ্চুরির থেকে। কি হয়েছিল ম্যাচের খবর আপনারা জানেন, যে প্রথম ইনিংসে যখন ইংল্যান্ডে 353 রান চেস করতে গিয়ে ভারত একসময় 177-এ 7 উইকেট পড়ে যায়। সেখান থেকে টেলেন্ডারদের, কখনো কুলদীপ কখনো আকাশদীপ, তাদেরকে সঙ্গী করে 90 রান করেছিলেন। গ্যাপটা অনেক কমিয়ে দিয়ে মাত্র 46 রানের ব্যবধানে পিছিয়ে ছিল ভারত, এবং ইংল্যান্ড লিড পেয়েছিল 46। সেই 90 এবং দ্বিতীয় ইনিংসে আচমকা যখন 5 উইকেট পড়ে যায়, জিততে গেলে প্রায় 72-73 রান বাকি, সেই জায়গায় অনবদ্য শুভমান গিলের সঙ্গে পার্টনারশিপ এবং অপরাজিত 39 রান করে ভারতকে জিতিয়েছেন ধ্রুব জুরেল। এই ধ্রুব জুরেল ভারতের উত্থান বা আশা অবশ্যই একজনের জন্য, তাকে অবশ্যই তিনি ধন্যবাদ দিতে পারেন। এবং কথায় বলে ভাগ্যে থাকলে আপনার কিছু না কিছু হবেই। কেন বলে জানেন? ঈশান কিষান দক্ষিণ আফ্রিকা সিরিজে দ্বিতীয় উইকেট কিপার হিসেবে দলে ছিল। তার মানসিক সমস্যা হলো, সে ফিরে চলে এলো, এবং তার ফিরে চলে আসার কারণে ভারতীয় নির্বাচকরা তারা সেকেন্ড উইকেট কিপার খুঁজছিলেন, কারণ দেশের মাটিতে স্পিনারদের বিরুদ্ধে কিপিং করার জন্য প্রয়োজন ছিল দক্ষ উইকেট কিপার। KS ভরত প্রথম উইকেট কিপার ছিলেন। এবার যেহেতু ঈশান কিষান নেই, তার জন্য নতুন উইকেট কিপার খোঁজা শুরু, এবং নির্বাচকরা চেয়েছিলেন এমন একটি ছেলেকে দলে নিতে যার বয়স কম, প্রতিভাবান এবং লং রেসের ঘোড়া হবে। এবং সেই কারণে উত্তরপ্রদেশের হয়ে মাত্র 16টা ফার্স্ট ক্লাস ম্যাচ খেলা, 800-850 রান করা ক্রিকেটার, যার বিরাট যে অভিজ্ঞতা রয়েছে তা নয়, তার ফার্স্ট ক্লাস ক্রিকেটে অ্যাভারেজ 46-এর কাছাকাছি, কিন্তু তাকে দলে নেওয়া হয়েছিল। অনেকে একটু ভুল কুচকে বলেছিলেন এত ক্রিকেটার যারা রান করে বসে আছেন, উইকেট কিপার, ব্যাটসম্যান, তাদেরকে না নিয়ে এই তরুণ ধ্রুব জুরেল কেন? অবশেষে কিন্তু প্রমাণ হচ্ছে শুধু রান করলেই হয় না, টেকনিকের প্রয়োজন এবং অবশ্যই ম্যাচ টেম্পারমেন্ট প্রয়োজন। আন্তর্জাতিক ম্যাচ টেম্পারমেন্ট ধ্রুব জুরেল দেখিয়ে দিয়েছেন তার এই 22 বছর বয়সে কতটা আছে। ইংল্যান্ডের বাঘা বোলারদের এগেনস্টে ব্যাট করে দলকে জেতাননি, শুধু বুঝিয়ে দিয়েছেন ভারতের তরুণ প্রজন্ম কতটা তৈরি। তাই কোথাও গিয়ে ধ্রুব জুরেল অবশ্যই সৌভাগ্যবান, এবং তার কৃতজ্ঞ থাকা উচিত ঈশান কিষানের কাছে। কারণ ঈশান কিষান যদি ভাগ্যিস তিনি সরে না যেতেন, তাহলে তো ধ্রুব জুরেল ডাকই পেতেন না। এবং ধ্রুব জুরেলের দলে ডাক পাওয়া এবং প্রথম দুটো টেস্টে KS ভরতের খারাপ পারফরমেন্স, তারপরেই রাজকোটে ভাগ্য খুলে গেছিল। আর রাজকোট, তারপরেই রাঁচি, দ্বিতীয় ম্যাচেই সেরার পুরস্কার। এটা তো গেল খেলা রিলেটেড খবর। জানেন, ধ্রুব জুরেল ক্রিকেটার না হয়ে আর্মি হতে পারতেন, আর্মি অফিসার হতে পারতেন। তার বাবা কার্গিল যুদ্ধের অন্যতম একজন সদস্য ভারতের সেনাবাহিনীতে ছিলেন। তার নাম নেমচাঁদ সিং। নেমচাঁদ সিং 1999 কার্গিল যুদ্ধের হাবিলদার ছিলেন, এবং তিনি কিন্তু যুদ্ধ করেওছেন। 2008 সালে তিনি অবসর নিয়ে নেন, ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নিয়ে নেন। ভলেন্টিয়ার রিটায়ারমেন্ট নেওয়ার সময়ও তার স্বপ্ন ছিল যে তার ছেলে আর্মিতে যাবে, ভারতীয় সেনায় যাবেন এবং ভারতকে সেবা করবে। এবং সেই জন্য ন্যাশনাল ডিফেন্স যে একাডেমি, তাদের প্রবেশিকা পরীক্ষার জন্য বারবার বলতেন ধ্রুব জুরেল
পড়াশোনায় খুব একটা ধ্রুব জুড়েল ভালো ছিল না, তবে ছোট থেকেই ক্রিকেট খেলতে ভালোবাসতো এবং যারা সেই সময় তাকে ছোট দেখেছেন তারা বলতেন যে তার ব্যাটিং হাত নাকি খুব ভালো ছিল। সেই জন্য তিনি তার বাবা শেষ পর্যন্ত আর ছেলেকে আর্মিতে না দিয়ে খেলার মাঠেই নিয়ে যান এবং আগ্রায় এক একাডেমি, সেখানে পরমেন্দ্র যাদব তার কাছে নিয়ে যান এবং তাকে ভর্তি করান। কিন্তু সমস্যাটা তৈরি হয়েছিল অর্থ। ধ্রুব জুড়েল খুবই নিম্ন মধ্যবিত্ত পরিবারের ছেলে এবং বাবা সেনায় রয়েছেন। ক্রিকেট খেলতে গেলে তো অনেক খরচ প্রয়োজন, জানেন। মাত্র 800 টাকা ছিল না বলে ধ্রুব জুড়েল তার মায়ের গয়না বন্ধক দিতে হয়েছিল। তার বাবা নেমচাঁদ সিং তিনি জানিয়েছেন যে একসময় ছেলে নতুন ব্যাট চেয়েছিল, 800 টাকা প্রয়োজন, কিন্তু 800 টাকা ছিল না, কি করবেন। পরে ব্যাট চাওয়ার পর একটা কিট ব্যাগ চায়, কিট ব্যাগের দাম 6000 টাকা, সেটাও তো নেই, 800 যেখানে নেই 6000ও নেই। তখন ধ্রুবকে বলেছিলেন তার বাবা নেমচাঁদ সিং যে তাহলে ক্রিকেটটা ছেড়ে দিতে পারো তুমি, কারণ এবার আমি পারছি না, এত আর্থিক সাহায্য করতে তোমায় পারবো না, কি করব। সেই সময় নাকি অভিমানের বাথরুমে দরজা বন্ধ করে ধ্রুব জুড়েল হাউ হাউ করে কেঁদেছিলেন। ভাগ্যিস নেমচাঁদ সিং সেদিন তার ছেলের ক্রিকেটটা বন্ধ করে দেননি, তাহলে হয়তো নতুন মহেন্দ্র সিং ধোনি পাওয়া যেত না। ডিজে ধ্রুব জুড়েল ভারতীয় দলের নয়া তারকা, তার জন্মই হয়তো হতো। সেই ধ্রুব জুড়েলের জন্য মায়ের গয়না বন্ধক দেন, স্ত্রীর গয়না বন্ধক দেন নেমচাঁদ সিং, এবং তার বিনিময়ে তিনি 800 টাকা এবং কিট ব্যাগের যে 6000 টাকা সেটা জোগাড় করেন। সেই টাকা জোগাড় করার পর শেষ পর্যন্ত ধ্রুব জুড়েলের ব্যাট এবং কিট পাওয়া যায়, তিনি খেলেন। তারপর আইপিএলের সুযোগ এসছে ইতিমধ্যেই, তবে আচমকা ভারতীয় দলের সুযোগ এবং অভিষেক এবং রাঁচিতে ম্যাচের সেরার পুরস্কার, সব মিলিয়ে নেমচাঁদ সিংয়েরও অবশ্যই একটা কুর্নিশ প্রাপ্ত। আপনারা জানেন এই ভিডিওটা যখন বলছি তখন একটা বারবার জিনিস মাথায় আসছে, টেকনিক্যালি ধ্রুব জুড়েল অসাধারণ সাউন্ড, আমরা দেখেছি যেভাবে তিনি ডিফেন্স করছেন এবং বাঘা বাঘা ইংল্যান্ডের বোলারদের যেভাবে সামলেছেন, এবং খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছেন, তিনি বোলার দেখেন না, তিনি বল দেখে খেলেন। তাই বিপক্ষে জেমস অ্যান্ডারসন হোক বা যে কেউ হোক তার কিচ্ছু যায় আসে না, সে কি দেখেন, বল দেখেন। অনেক বড় কথা এবং অনেক দামি কথা। এবং ধ্রুব জুড়েল যখন হাফ সেঞ্চুরি করলেন রাঁচিতে প্রথম ইনিংসে, তারপর আচমকা তিনি স্যালুট করলেন। এই স্যালুটটা ছিল তার বাবার উদ্দেশ্যে, যে দেশকে যুদ্ধ করে সাফল্য এনে দিয়েছেন। এবং ছোট থেকে ধ্রুব জুড়েল যখনই হাফ সেঞ্চুরি বা সেঞ্চুরি করতেন, প্রতি মুহূর্তে সবসময় তার বাবার উদ্দেশ্যে স্যালুট করতেন। তাই নিউজ 18 বাংলার পক্ষ থেকেও ধ্রুব জুড়েল এবং তার বাবাকে অবশ্যই স্যালুট থাকবে। এবং এই স্যালুটটা এই কারণে, কারণ এই ক্রিকেটারকে মাঠে নিয়ে আসা, তার সন্তানকে ক্রিকেটার করার জন্য। বাবা দেশের হয়ে সেবা করেছিলেন, ছেলে কিন্তু দেশের জার্সিতে ক্রিকেট ময়দানে তিনি দেশের হয়ে সেবাই করছেন। দেশের হয়ে তিনি কিন্তু তার সর্বোচ্চ শক্তি দিয়ে নিজেকে মেলে ধরেছেন এবং তিনি জেতালেন। সব মিলিয়ে বাবার পর ছেলে দুজনেই কিন্তু ভারতের গৌরব গাথায় তাদের নাম থাকবে। এবং ধ্রুব জুড়েল বারবার খেলার সময় প্রত্যেকটা বলের পরে তো পিচ নমস্কার করেন, উপরের দিকে তাকান, এগুলো সবই সংস্কার বাবার থেকে পাওয়া, মায়ের থেকে পাওয়া। আমরা আশা করব তার বাবার শিক্ষায় শিক্ষিত হয়ে ধ্রুব জুড়েল ক্রিকেট মাঠে যেভাবে ফুল ফোটালেন, আগামী দিনে তিনি আরও ফুল ফোটান এবং প্রচুর রান করুক। এবং যেটা বলা হচ্ছে ভারতের নতুন ধোনির উত্থান, সেটা যেন অবশ্যই সফল হয়। এবং সব মিলিয়ে ধ্রুব জুড়েলের এই পারফরমেন্সকে, তার উত্থানের কাহিনী শোনার পর, আপনাদের শোনানোর পর আরও একবার হৃদয়ের থেকে বলতে ইচ্ছা করছে, ধ্রুব জুড়েল এবং তার পরিবার, তার বাবা নেমচাঁদ সিংকে অবশ্যই নিউজ 18 বাংলার একটা স্যালুট। নিউজ 18 বাংলা ডিজিটালে আপনাদের সঙ্গে আমি কিরণ রায় বর্মন ছিলাম। আপাতত এখানেই শেষ করছি এই ভিডিও। দেখা হচ্ছে নতুন ভিডিও নিয়ে, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর এই ভিডিওটা প্রচুর শেয়ার করুন। তার কারণ ধ্রুব জুড়েলের গল্পটা প্রত্যেক ভারতীয়র জানা উচিত, বাচ্চা খুদে ক্রিকেটারদের জানা উচিত, কারণ এভাবেই নতুন তারকার জন্ম হয়।